আর মন্দির বন্ধ করে দিয়েছে। সমস্যার সমাধান ভক্তির শক্তি থেকেই পাওয়া যায়, যা প্রতিটি ক্ষেত্রে আমাদের স্থির রাখে, আমাদের শক্তি দেয়, আমাদের সাহস প্রদান করে। ভক্তের ভক্তিকে শেষ করে তুমি কলির শক্তিকে আরো বৃদ্ধি করছো সুরমাতা। যখন ভক্তির বিনাশ ঘটে তখন স্থিরতা অস্থিরতায় বদলে যায়। এবার এই সংসারকে এই বিপর্যয় থেকে কেউ রক্ষা করতে পারবে না। না শিব জরাসুরকে খুঁজে পাবে, আর না শক্তির ভক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। কিন্তু মনে রাখবেন মহারাজ, যে একাদশীতে আমাদের জরাসুরকে মহাদেবের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। কিছু কথা মনেই রাখো সুরমাতা, বলে ফেললে রহস্য উন্মোচন হয়ে যাবে। শিব নিজের বাল্যরূপে আছেন, শক্তিহীন। এই অবস্থায় কলির প্রকোপ থেকে ওনাকে কে রক্ষা করবে? এই জ্বরের প্রকোপ থেকে কে বাঁচাবে? আমি যাব ওনাকে বাঁচাতে। দাঁড়াও দাদা, আমরা দুজনে মিলে পিতাকে সহায়তা করব। না গণেশ, কৈলাসে শুভতা থাকা প্রয়োজন। তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। না, তোমাদের দুজনের মধ্যে কেউ কোথাও যাবে না। তোমরা নিজেরাই এখনো সুস্থ নও, আর আমি আমার পুত্রদের ঘোর সংকটের মধ্যে যেতে দেব না। কিন্তু মাতা, আপনিই বলেছিলেন যে পিতা বাল্যরূপে অসহায়, ওনার একজন যোদ্ধাকে প্রয়োজন। কার্তিক ঠিক কথাই বলেছেন। মহাদেব নিজের রূপ ছেড়ে শিশুর রূপ নিয়েছেন, আর এই সময় উনি শক্তিহীন হয়ে পড়েছেন। তিনি ভোলানাথ। ওনার কোন রূপই দুর্বল হতে পারে না ব্রহ্মাদেব। যদিও উনি এখন এক শিশুরূপে রয়েছেন, কিন্তু শিশুর দুর্বলতার মধ্যেও শক্তি থাকে। শিশুর চোখ সেই সত্য দেখতে পায়, তাদের মধ্যে সেই সত্য থাকে যা কখনো কখনো আমাদের দৈব দৃষ্টি থেকেও আড়াল হয়ে যায়। কলির প্রকোপ থেকে সংসারকে বাঁচানোর জন্য এই রূপে মহাদেবের কারুর সাহায্যের প্রয়োজন তো হবেই। উনি একা এর সঙ্গে কি করে লড়বেন? শিবের চিন্তা এই শক্তিরও হচ্ছে, কিন্তু চিন্তার সঙ্গে সঙ্গে শিবের পরিকল্পনার উপরও আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি উনি চাইতেন যে আমরা ওনার সহায়তা করি, তাহলে উনি একা ওই সংসারে যেতেন না। আর যদি কলি এটা জানতে পারে তাহলে? জানার হলে ঠিক জানতে পারত, আর এতক্ষণে কোনো না কোনো ষড়যন্ত্রও করে ফেলত। তাহলে এখন আমাদের কি করা উচিত মাতা? মাতা, অপেক্ষা, শিবের সংকেতের অপেক্ষা। এই বালক কার? কোথা থেকে নিয়ে এলে এই বালককে? যতদূর আমি জানি তোমার স্ত্রী তো বহুকাল পূর্বেই গত হয়েছেন। হঠাৎ করে একটা বালক আপনার সঙ্গে? সুবিধের মনে হচ্ছে না।
আরে দাঁড়ান দাঁড়ান, যা জিজ্ঞাসা করার আমাকে করুন। আমার পিতাকে কেন বিরক্ত করছেন? বড় উদ্ধত বালক তো দেখছি। বলো তো, অকস্মাৎ কোথা থেকে প্রকট হলে? কিভাবে পৌঁছলে এই বৈদ্যর কাছে? প্রথমেই বলে রাখি, আমি উদ্ধত নই, ভোলা। আমি ভোলা। অনেক দূরের গুরুকুল থেকে এসেছি, তাও পায়ে হেঁটে। কোন গুরুকুল? নাম তো বলো। অনেক দূরে। ওখানকার পর্বতে হিমের ঔজ্জ্বল্য অসাধারণ। মনে হয় এই পৃথিবী সাদা বরফের চাদরে মোড়া। সম্মুখেই এক জলাশয় রয়েছে, যার জল অমৃতর থেকেও মিষ্টি। আর ওখানকার ভোজন, আহা, যেন সমাপ্তই হয় না। মনে হয় যেন স্বয়ং মাতা অন্নপূর্ণা ভোজন প্রস্তুত করেছেন। এ কি পাপ করে ফেললাম আমি, কৈলাস থেকে আপনাকে এখানে নিয়ে এসে নিজের গৃহ পরিবার সবকিছু থেকে এত দূরে। আমি স্বার্থপর ভোলানাথ, কিন্তু এই গ্রামের সন্তানদের বাঁচাতে চাই আমি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন ভোলানাথ, আমাকে ক্ষমা করে দিন। অদ্ভুত তো, এত বছর পরে বৈদ্য বৈশ্যনন্দের পুত্র এসেছে। আশ্চর্য কথা, আমরা তো জানতামই না যে এই বৈদ্যের কোনো পুত্র আছে। বৈদ্যমশাই কখনো বলেননি তো। যদি গুরুকুল এতই মনোরম ছিল, তাহলে এখানে এলে কেন? ঠিকই তো। এতদিন যখন আসেনি তখন তো কষ্টে ছিলেন, আর আজ যখন এসে গেছি তখনও চিন্তায় পড়ে গেছেন। আমি এসেছি তার কারণ ওনার আমাকে প্রয়োজন ছিল। হ্যাঁ, এক পিতার তার পুত্রের প্রয়োজন তো পড়তেই পারে। তাহলে আপনাদের এত আশ্চর্য হওয়ার কি আছে? যাকে আমাদের কি? ছেলেটা খুবই বড় বড় কথা বলে, এত কম বয়সে কত গভীর কথা বলে দিল। এই চল, আর এই বাচ্চাটার থেকে দূরে থাকবি। ওর সঙ্গে বন্ধুত্ব করার কথাও মাথায় আনবি না। সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ও বাইরে থেকে এসেছে, কি জানি কি কি রোগ নিয়ে এসেছে। গৃহে চল বলছি, চল। গ্রামে নতুন বালক, তাও আবার এত তেজস্বী। ওর সম্বন্ধে খোঁজ নিতে হবে। জরাসুর, আমাদের পরিকল্পনা সঠিক পথেই আছে, কিন্তু এখন তোমাকে আরো উগ্র হতে হবে। আপাতত নিজের প্রভাব কমিয়ে ফেলো। যখন সবাই মনে করবে যে সবকিছুই নিয়ন্ত্রণে আছে, তখন ফিরে এসো। এমন শক্তি দিয়ে আক্রমণ করো যেন চারিদিকে হাহাকার পড়ে যায়। পরিণামের পূর্বে পরিহাস পরাজয় নিয়ে আসে মহারাজ। কেমন পরাজয়? ভাবুন, যদি মহাদেব সময়ের পূর্বে জরাসুরকে খুঁজে পান তাহলে? কলি সংসারে অন্ধকার নিয়ে আসে, স্বয়ং পরাজয়ের অন্ধকারে হারিয়ে যায় না অসুর মাতা। আমি তো কেবল সত্য বলছি মহারাজ। আমারও এক সত্য তুমি শুনে নাও, তোমার মহাদেব জরাসুরকে কখনোই খুঁজে পাবে না। তাকে এমন এক স্থানে আমি লুকিয়ে রেখেছি যেখানে কেউ পৌঁছতে পারবে না। তোমার শিবও নয়, সেও যে রূপ গ্রহণ করুক না কেন, তপস্বী, অঘরী কিংবা যোদ্ধা,
গেল সবাই? পুত্র জলপান করো। মনে হচ্ছে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। এদের সবাইকে জাগাতে হবে। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, কেউ যেন নিজের গৃহ থেকে বাইরে না আসে। সবাই পৃথক পৃথক পাত্রেই জল গ্রহণ করবে। গৃহের ভিতরেও একে অপরের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখবে। বিশেষ করে ছোট ছোট ছেলে এবং মেয়েদের গৃহের বাইরে বেরোতে দেবে না। বাইরে চারিদিকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যে কেউ যে কোনো মুহূর্তে এর শিকার হতে পারে। শোনো শোনো শোনো, তুমি এখানে কি করছো? যাও যাও, নিজের গৃহে যাও। আরে আপনি আপনি বাইরে কি করছেন? যান, নিজের গৃহে যান। এই বালক, বেশি চালাকি দেখিও না। বাইরে বেরোনো মানে সংকটকে আমন্ত্রণ জানানোর সমান। চারিদিকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তুমি বালক, অবোধ, তাই তোমায় বোঝাচ্ছি। অসাবধান হলে শাস্তি পাবে তুমি। চলে যাও এখান থেকে। আমি কোনো বালক নই, ভোলা আমি, সকলের গুরু আমি। গৃহে আপনি যান, আমি তো এখানেই থাকবো। আরে এখানে কি করছো? দূরে থাকো ওই বালকের থেকে, নিঃশ্বাসের দ্বারাও সংক্রমণ ছড়ায়। আরে এই, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, আমাকেও সংক্রমিত করবে। কাকা, এত রাগ করছো কেন? আমি তো আপনাকে ভালোবাসছি। ভালোবাসছো নাকি আমার জীবনে সংকট ডেকে আনছো? যদি আমি সংক্রমিত হই না, তাহলে সবার আগে তোমার প্রাণ নাশ করব আমি। সরে যাও, সরে যাও। এই সরে যাও ওর কাছ থেকে।